আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ এবং অভিভাবক বৃন্দগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই স্বাগতম জানাই আমাদের ashraf.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, এবং এরই সাথে সাথে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ওকে বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিষয় ইংলিশ এর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর। এই জায়গায় বিভিন্ন কাজ করতে হবে। দেখো, HW হচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে 1, 2, 3 এবং একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমাদেরকে অনুপ্রেরণা দিবে, এবং কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে জানাবে। সো চলুন আর দেরি না করে মোবাইল স্ক্রিনে আমাদের উত্তরটা দেখা শুরু করে। ওকে বন্ধুরা, দেখো ক্লাস 6 ইংলিশ অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্টের ইংরেজি। ওকে, অ্যাসাইনমেন্ট টাস্ক হচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে 1, 2, 3 নাম্বার, এটা আপনাদের বইয়ের, ঠিক আছে। অ্যাক্টিভিটি 1 দেখো, 1 সিলেক্ট the correctly punctuated sentence from the multiple choice below। আমি আনসারগুলো বলবো কেবল, ঠিক আছে। এখানে অর্থাৎ সঠিক উত্তর দিতে হবে। দেখো, এ স্পেন ইজ এ বিউটিফুল কান্ট্রি, দ্য বিচেস আর ওয়ার্ম স্যান্ডি অ্যান্ড স্পোর্টলেসলি ক্লিন। এক্ষেত্রে দেখো, এও সঠিক আনসার না, বিও না, সিও না। সো আমাদের এই জায়গায় সঠিক আনসারটা হবে, অর্থাৎ সঠিক যে সেন্টেন্সটা অর্থাৎ পাঞ্চুয়েশন সহ যে সেন্টেন্সটি হবে সেটা হচ্ছে উত্তর ডি। এখানে কেবল কি করবা, প্রশ্নটা লিখে এই উত্তরটা লিখে দিবা, ঠিক আছে, ডি নাম্বার। আমরা যদি সেন্টেন্সটা পড়ার চেষ্টা করি, দেখো এ নাম্বার হচ্ছে স্পেন ইজ এ বিউটিফুল কান্ট্রি, দ্য বিচেস আর ওয়ার্ম স্যান্ডি অ্যান্ড স্পোর্টলেসলি ক্লিন। বি স্পেন ইজ এ বিউটিফুল কান্ট্রি, এগুলো পড়ে নিবা। দেখো তাহলে ডি নাম্বার হচ্ছে কি, আনসারটা হচ্ছে স্পেন ইজ এ বিউটিফুল কান্ট্রি, দ্য বিচেস আর ওয়ার্ম স্যান্ডি অ্যান্ড স্পোর্টলেসলি ক্লিন, এটা হচ্ছে আনসার। ওকে বন্ধুরা, 2 নম্বর দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি পাঞ্চুয়েটেড সেন্টেন্স ফ্রম দ্য মাল্টিপল চয়েস বিলো। এই জায়গায় সেম সঠিক উত্তরটা লিখতে হবে। এ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। দেখো, দ্য চিলড্রেন্স বুকস ওয়ার অল লেফট ইন দ্য ফলোয়িং প্লেসেস: মিসেস স্মিথস রুম, মিস্টার পয়েলস অফিস অ্যান্ড দ্য কেয়ারটেকার্স কাপবোর্ড। এটা হচ্ছে আনসার, ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে আনসার, এটা লিখবো। অর্থাৎ 2 নম্বরের যে সঠিক উত্তর এটা হচ্ছে এ নম্বরের উত্তর। সো এগুলো পড়ে নিবা। সো দেখো বন্ধুরা, 3 নম্বর বলছে সিলেক্ট দ্য কারেক্টলি পাঞ্চুয়েটেড সেন্টেন্স ফ্রম দ্য মাল্টিপল চয়েস বিলো। নিচের সঠিক উত্তরটা চিহ্নিত করো। ওকে, সেই এই জায়গায় দেখো, শি অলওয়েজ এনজয়েড সুইটস, চকোলেট অ্যান্ড টফি। ওকে বন্ধুরা, এখন দেখো বি নাম্বার কি দেওয়া আছে, শি অলওয়েজ এনজয়েড সুইটস, চকোলেট অ্যান্ড টফি। ওকে বন্ধুরা, এখানে কপি হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। শি অলওয়েজ এনজয়েড সুইটস, চকোলেটস অ্যান্ড টফি। ওকে, যেটা বলা আছে আমরা লিখি, ঠিক আছে। শি অলওয়েজ এনজয়েড সুইটস, চকোলেটস অ্যান্ড টফি, এটা হচ্ছে কারেক্ট আনসার। এই জায়গায় কি পাঞ্চুয়েশন মানে কি, কমা, সেমিকোলন এগুলো ব্যবহার করা, অর্থাৎ সঠিক সেন্টেন্স তৈরি করা হয়েছে। দেখো 4 নম্বর, সিলেক্ট দ্য কারেক্টলি পাঞ্চুয়েটেড সেন্টেন্স ফ্রম দ্য মাল্টিপল চয়েস বিলো। এই জায়গায় সেম। সো এ নাম্বার হচ্ছে আনসার। আই কান্ট সি টিমস কার, দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে কি আনসার। সো এটা লিখবা, এই যে 4 নং আনসার দিয়ে এটা আনসার দিয়ে দিবা। ওকে বন্ধুরা, সো সেন্টেন্সটা পড়ে নিবা ধীরে ধীরে এবং বোঝার চেষ্টা করবো। আমরা বিস্তারিত বলতেছি না, কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে, ঠিক আছে। লম্বা হলে বিরক্তকর লাগে সবারই, ঠিক আছে বন্ধুরা। সো দেখো 5 নম্বর বলছে সিলেক্ট দ্য কারেক্টলি পাঞ্চুয়েটেড সেন্টেন্স ফ্রম দ্য মাল্টিপল চয়েস বিলো। নিচে যে কোনো যেটি সত্য অর্থাৎ সঠিক সেটা লিখতে হবে। দেখো, টিমস গ্র্যান অ্যা formidable woman always bought him chocolate cakes, sweets and a nice fresh apple। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে কি সঠিকভাবে পাঞ্চুয়েশন সহ উত্তর। ওকে বন্ধুরা, সেন্টেন্সটা পড়ে নিবা, সমস্যা নেই, বাকিগুলো পড়ে নিবা, একটা আইডিয়া পাবা, ঠিক আছে। সব নিজে পড়লে এটা ভালো হয় আর কি। আমরা আনসারটা বলে দিতেছি যাতে একটু হেল্প হয়। আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবা। ওকে বন্ধুরা, সো আমরা এখন 6 নম্বরে চলে আসছি। দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি পাঞ্চুয়েটেড সেন্টেন্স ফ্রম দ্য মাল্টিপল বিলো, আগের মতো। ওকে, সো এই জায়গায় দেখো, উই ডিসাইডেড টু ভিজিট স্পেন, গ্রিস, পর্তুগাল অ্যান্ড ইটালিস মাউন্টেন্স।
সো এই জায়গায় বিভিন্নভাবে কী করে আছে সেন্টেন্স তৈরি করা আছে। এই জায়গা থেকে আমাদের একটা সঠিক যে সেন্টেন্সটি সঠিক সেটা আমরা নির্বাচন করতে হবে এবং এটা আনসার দিতে হবে। সো আনসারটা দেখো সি নাম্বার, উই ডিসাইডেড টু ভিজিট স্পেন, গ্রিস, পর্তুগাল অ্যান্ড ইটালিস মাউন্টেন্স। আনসার এখানে কমা আছে এবং নামের শেষে অর্থাৎ ইটালি পূর্বে অ্যান্ড, সো এটা অবশ্যই পড়ে নিবা, ঠিক আছে। এটা হচ্ছে আনসার, সি নাম্বার হচ্ছে কি আমাদের আনসার। ওকে বন্ধুরা, সেন্টেন্সগুলো পড়ে নিবা। ওকে, সো দেখো অ্যাক্টিভিটি 2 অর্থাৎ অ্যাক্টিভিটি 2 read. Activity to read the text below and use punctuation marks as needed in the underlined sentence. অর্থাৎ কি নিচে যেগুলো আন্ডারলাইন করতে হবে পাঞ্চুয়েশন যেগুলো বৃহৎ আছে, ঠিক আছে, এগুলো কি আমরা আনসার সহ লিখে দিতেছি। দেখো, মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ এমিল। এমিল দ্য অনলি সন অফ হিজ প্যারেন্টস হ্যাজ so many good qualities. He is intelligent, brave and honest. We call him a little detective. His curiosity about anything is emerging. A few days ago he went to Dhaka from his hometown alone. Okay bondhura, he went by train. In the station one of his relatives was waiting for him. Okay bondhura, tak sathe thako. And then দেখো, after his return we asked him, Emil, why are you afraid on the train? He answered, why should I? My father gave me clear instructions and the people on the train love me a lot. বন্ধুরা, অ্যাক্টিভিটি দেখো 3 নম্বর। এই জায়গায় কি করতে হবে দেখো, read the text below and use change punctuation marks as needed. যেখানে কি পাঞ্চুয়েশন চেঞ্জ করা লাগবে, কমা সেমিকোলনগুলো চেঞ্জ করা লাগবে, আমরা করব। সো এটা হচ্ছে কি প্রশ্ন। দেখো, in Dhaka Emils have got some new friends. Adnan, a student of St. George School, Sushan, a student of Mirpur Government Boys School, and Lablu, দেখো, a student of Kishori School. They have got contact with Emil. Yesterday I went to Emil but I couldn't see him. He wrote on a piece of paper, Detective Emil is busy now. He stuck that piece of paper on his door, so I've left his place laughing. So দেখো, আমরা সঠিকভাবে এটা আনসার লিখবো, আনসার দিব, ঠিক আছে। এটা হচ্ছে আনসার, আগেরটা ছিল প্রশ্ন। ইন ঢাকা Emils, দেখো, Emils have got some new friends. Okay, Adnan, a student of St. George School, and Shushan, a student of Mirpur Government Boys School. Okay বন্ধুরা, and Lovely, a student of Kishori School. And দেখো, স্পেস দিয়ে নিচে লিখবা, they have good contact with Emil. Yesterday I went to Emil but I couldn't see him. He wrote on a piece of paper, Detective Emil is very busy now. He stuck that piece of paper on his door, so I left his place laughing. ওকে বন্ধুরা, এটা হচ্ছিল প্রশ্ন। এখন আমরা প্রশ্নটা দেখলাম, এই জায়গাটা হচ্ছে প্রশ্ন, আর এরপরে আমরা কি করছি, প্রশ্নটার উত্তর দিছি, অর্থাৎ কি কমা সেমিকোলন পাঞ্চুয়েশন ব্যবহার করছি। যেখানে পরিবর্তন করা লাগে সেখানে পরিবর্তন করে আনসার লিখছি। ওকে বন্ধুরা, এবং সবার শেষ যে কোয়েকশনটা হচ্ছে, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। দেখো, হ্যাভ ইউ এভার, হোমওয়ার্ক অর্থাৎ প্যারাগ্রাফ, হ্যাভ ইউ এভার ভিজিটেড এ রেলওয়ে স্টেশন অ্যান্ড অর বাস স্টেশন? হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার? অর্থাৎ পার্থক্য এবং অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কী কী বাস স্টেশন এবং রেল স্টেশনের ভিতরে। দেখো, নারেট ইউর এক্সপিরিয়েন্স দেয়ার ইন 200 ওয়ার্ডস আনসারিং দ্য ফলোয়িং কোয়েকশন। ওকে, সো এখানে বিভিন্ন কোয়েকশন দেওয়া বন্ধুরা, এখানে বিভিন্ন কোয়েকশন করছে। দেখো, হোয়েন ডিড ইউ গো দেয়ার? হু অ্যাকম্পানিড ইউ? হোয়াই ডিড ইউ গো দেয়ার? অ্যান্ড হোয়াট ডিড ইউ সি দেয়ার? What was very interesting to you? What didn't you like that much? সো বন্ধুরা, আমি এই জায়গায় একটু করছি, ভুল লিখেছি। রেল স্টেশন, এই জায়গায় আমরা কি করব, বাস স্টেশন দিব, ঠিক আছে। এই জায়গায় কিন্তু রেল স্টেশন, ঠিক আছে, রেল স্টেশন, এই জায়গায় আমরা কি দিব, রেল স্টেশন বা বাস স্টেশনটা শিরোনাম দিয়ে দিব, সমস্যা নেই, যেটা লিখবো আর কি। ওকে বন্ধুরা, সেই জায়গায় আমি কি করছি,
বাস স্টেশন দিয়ে দেবো। ইয়েস, আই হ্যাভ ভিজিটেড এ রেল স্টেশন অ্যান্ড এ বাস স্টেশন। আমি 2 জায়গায় ভ্রমণ করেছি মাল্টিপল টাইমস, বিভিন্ন সময়ে। নর্মালি আই ভিজিট এ বাস স্টেশন মোর ফ্রিকুয়েন্টলি দ্যান ভিজিটিং এ রেল স্টেশন। Last time I visited a bus station with my family as well as we were visiting Dhaka. I feel charming when I visit any bus station because I can see a lot of activities by different types of people there. কোয়েকশন নম্বর দেখো, এই জায়গায় বলছে, নিচে বলছে, এটা আমরা কি করছি, এই যে এ বাস স্টেশন লিখছে, ঠিক আছে। আমরা এই জায়গায় লিখবো কি এ বাস স্টেশন, অর্থাৎ যে শিক্ষার্থী, আমি বা আপনি যেই হোক, যে শিক্ষার্থী যে এমন এক জায়গায় গেছো, অর্থাৎ বাস স্টেশন বা রেল স্টেশন, ঠিক আছে, যে কোনো একটা গিয়েছো এবং সেই সম্পর্কে কি ধারণা দিবা, ঠিক আছে। তো আমি বাস স্টেশন লিখলাম এবং সেখানে গিয়ে আমি কী কী দেখলাম বা কী কী হয়েছিল সবগুলো বর্ণনা করবো, অর্থাৎ আমি ইংরেজিতে বর্ণনা করতেছি। ওকে বন্ধুরা, সো দেখো আমরা এটা আবারও ফিডব্যাক নিতেছি, দেখো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। সো আশা করি ভিডিওটি শেয়ার করবো, অন্যান্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবো। দেখো, হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার, অর্থাৎ এই বাস স্টেশন এবং রেল স্টেশনের ভিতরে পার্থক্য কী। দেখো, দেয়ার আর সাম সিমিলারিটিস and dissimilarities between a railway station and a bus station. The similarity between these two is that people use both for traveling from one place to another. In the bus station or railway station, the bus or trains waits for the passengers to get on or get down. The dissimilarity between these two is that a bus station is for buses and a railway station is for trains. Have you ever visited a railway station and or bus station? Summary. Okay, দেখুন, visiting a railway station or a bus station is very exciting for many of us. This is more exciting for us when we visit a station very rarely. Recently, I have visited a bus station with my family last month while we are going to Dhaka. On that trip, I was accompanied by my father, mother, and younger sister. We visited our relatives at the time because we visit our relatives in Dhaka during this time every year. At the bus station, I saw a lot of things to notice. The most noticeable thing is that people are so happy to get on a bus as they feel nearer to their destination or completion of their purposes. A lot of hawkers and the sellers sell different types of products. Most of the products are very necessary for daily use. Some of the products are rare, such as some toys and household items. I also saw a lot of beggars and begging at the station. The most interesting thing I saw in the station was that when any bus is about to leave the station or to enter station, every person on the bus or the surrounding area becomes very happy. I find it very interesting while I saw happiness in the face of people. I also enjoyed the rush of the people when a bus starts its engine to start the journey, but I did not like the pollution in the bus station at all. Okay বন্ধুরা, এই হচ্ছে আনসার। আশা করি ভালো লাগলো। ভিডিওটি শেয়ার করবে এবং আমাদের চ্যানেল ashraf.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।